মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন আমাদের মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আল্লাহ তাআলা জবাব দিয়ে বললেন, হে রাসূল, হে পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আমি তোমার দোয়া কবুল করে রাসূলুল্লাহ পাঠিয়ে দিলাম। সূরা বনি ইসরাঈল বিভিন্ন সূরায় রাসূলের কথা আছে, বিশেষভাবে সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা হিফজুল কোরআন 10 নম্বর পৃষ্ঠা 107 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি রহমাতুল লিল আলামিন পাঠিয়ে দিলাম তোমার পিতা হিসেবে তোমার সন্তানদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবী মায়ের পেটে থাকতে বাবার ইন্তেকাল হয়ে গেছে। দাদা আব্দুল মুত্তালিব হলেন অভিভাবক। খেয়াল করে বুঝুন, কে অভিভাবক হয়েছে? দাদা। 6 বছর বয়সে মায়েরও ইন্তেকাল হয়ে গেছে। চাচা আবু তালেব হয়েছেন অভিভাবক। রাসূলুল্লাহ 40 বছর বয়সে নবুয়তি পেয়েছেন। আল্লাহ বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। সমাজ হেতু বলবে, আমি সংক্ষেপে বলছি, বিশাল আলোচনা। নবুয়তি পেয়েছেন, কোরআনের দাওয়াত দিতে গিয়েছেন, ইসলামের দাওয়াত দিতে গিয়েছেন, মানুষের দ্বারে দ্বারে ঘরে ঘরে ডোর টু ডোর গিয়েছেন, নির্যাতন আর নিপীড়নের হুমকি খেয়েছেন, ঘরে এসে কান্না করছেন। চাচা আবু তালেব এসে দেখে বলছেন, ভাতিজা তুমি কান্না কেন করছো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান কান্না করছে, ওরা আমাকে থ্রেট করেছে, দাওয়াত বন্ধ করতে হবে, তাওহীদের দাওয়াত দেওয়া যাবে না, লাত মানাত উজ্জা হুবলের বিরুদ্ধে কথা বলা যাবে না, তার মানে এর এগেইনস্টে তাওহীদের দাওয়াত, শিরক করা যাবে না, এই কথা বলা যাবে না, ওরা আমাকে হুমকি ধামকি দিচ্ছে। চাচা আবু তালেব ডেকে বলেন, ভাতিজা তুমি যদি কান্না করো আমার কষ্ট হয়, তোমার তো মাও নেই বাবাও নেই, তুমি এতিম, তারপর এই এতিমের অভিভাবক আমি আবু তালেব, তুমি কান্না করলে কষ্ট হয়, তুমি কান্না করো না, এই সব কিছুর সিকিউরিটি আমি হয়ে গেলাম, তুমি দিনের দাওয়াত দাও, ওরা কেউ তোমার কিছু করতে পারবে না। চাচা আবু তালেবের বক্তব্য। এই বক্তব্যটাকে যদি উদাহরণ দেই, দালাইলুন নবুওয়া লিল বাইহাকি দ্বিতীয় খণ্ড 341 নম্বর পৃষ্ঠায় ইমাম বাইহাকি আবু তালেবের এই বক্তব্যটাকে এইভাবে তুলে ধরেছেন, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা উওয়াসসাদা ফিত তুরাবি দাফিনা ওয়া দাআউতানি ওয়া আলিমতু আন্নাকা নাসিহি ফালাকাদ সাদাকতা ওয়া কুনতা ফিনা আমিনা وعرفت دينا قد عرفت بأنه من خير أديان البرية دينا لولا الملامة أو حذار مسبة لوجدتني سمحا ذاك مبينا বলেন আল্লাহু আকবার। আবু তালেব বলছেন, ভাতিজা আমার অমুসলিম মুশরিক, খেয়াল করে বুঝেন, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা উওয়াসসাদা ফিত তুরাবি দাফিনা। ভাতিজা আমার, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, ওরা সবাই মিলে তোমার কাছে আসতে পারবে না যতদিন আমাকে কবরের নিচে না রাখা হবে। আমি তোমার সিকিউরিটি হয়ে গেলাম, দাওয়াত দাও, আমি আছি তোমার সাথে। সুবহানাল্লাহ, তারা আসতে বলেন, একজন মুশরিকের বক্তব্য। ওয়াদাউতানি ওয়া আলিমতু আন্নাকা নাসিহি, তুমি আমাকে দাওয়াত দিয়েছো, আমিও জানি তুমি একজন সৎ উপদেশ প্রদানকারী, তুমি আমাদের মধ্যে আল-আমিন, তুমি সত্যবাদী, ফালাকাদ সাদাকতা ওয়া কুনতা ফিনা আমিনা ওয়া আরাফতা দীনান قد عرفت بأنه, শুনেন একজন কাফেরের বক্তব্য, একজন মুশরিকের বক্তব্য। তিনি বলছেন, ওয়া আরাফতা দীনান قد عرفت بأنه, তুমি যেই দিন আমার কাছে উপস্থাপন করেছো, আমি সেই দিন সম্পর্কে যা জানি সেটা হলো মিন খাইরি আদিয়ানিল বারিয়াতি দীনা, এই तमाम পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের থেকে উত্তম তোমার ধর্ম ইসলাম। সুবহানাল্লাহ। আবু তালেবের বক্তব্য, দালাইলুন নবুওয়া লিল বাইহাকি দ্বিতীয় খণ্ডে 341 নম্বর পৃষ্ঠায় আবু তালেব কে বলছেন, লাউলাল মালামাতু আও হিদারু মুসাব্বাতিন লাওয়াজাদতানি সামহান যাকা মুবিনা,
আমি যদি বেইজ্জতির কথা চিন্তা না করতাম, ধর্মের কলঙ্কের কথা চিন্তা না করতাম, তাহলে সবার আগে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতাম। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবু তালেব একজন মুশরিক বলেছিলেন, লা ইয়াসিলু ইলাইকা বিজামিহিম হাত্তা ওয়াসাদা ফিত তুরাবি দাফিনা। ভাতিজা, দ্বীনের দাওয়াত দাও, কোরআনের দাওয়াত দাও। আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমাকে মাটির নিচে দাফন না করা পর্যন্ত কেউ তোমার কিছু করতে পারবে না। একজন মুশরিক থেকে আপনার আমার সবক। আজকে সমাজের এক শ্রেণীর মুশরিক, সমাজের এক শ্রেণীর ইহুদি খ্রিস্টানের দালালেরা প্রকাশ্যে মুসলমানের নাম ভাগিয়ে সুশমনি করতেছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? তাদের মধ্যে উল্লেখযোগ্য কাদিয়ানীরা। কেন বলছি? আজকে উত্তরবঙ্গে তাদের ইজতিমা হচ্ছে, ইসলামের নামে তারা মুসলমানদেরকে বিভ্রান্ত করছে। এতে কারো কোনো দ্বিমত নাই। এক প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন, তারাও তো এদেশের নাগরিক, তাদের অধিকার আছে। আমিও বলি তারা নাগরিক, তাদের অধিকার নিশ্চিত রয়েছে। কিন্তু সমস্যাটা এখানে, পৃথিবীর সব জায়গায় তারা ঘোষিত কাদিয়ানীরা কাফের। আমি বলতে চাই, ইসলামের নাম ভাঙিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে গোলাম আহমদ কাদিয়ানীর স্বীকৃতি বাংলার জমিনে তাওহীদ জনতারা মানবে না, মানবে না, মানবে না। আমার বন্ধুরা, আমার লক্ষ্য করুন, তারা যদি কাদিয়ানী হয়, তারা যদি এই দেশের নাগরিক হয়, আমিও বলছি তাদের সাংবিধানিক নাগরিকত্বের অধিকার রয়েছে। তবে ইসলামের নাম ভাঙিয়ে মুসলমানদের ঈমান হরণ করার অধিকার দেওয়া হয় না। আপনারা এগুলো বন্ধ করুন। আমি মাননীয় সরকারের কাছে বলছি, মাননীয় সরকার, আপনি একজন মুসলমান, আপনি নিজেও জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসেন নাই, আসবেনও না। এই কাদিয়ানীরা যেহেতু গোলাম আহমদ কাদিয়ানীকে নবী দাবি করেছে, তাদেরকে কাফের ঘোষণা করে তাদের অধিকার তাদের দেওয়া হোক, তবে ঈমানের নামে নয়, ইসলামের নামে নয়, দাড়ি টুপি পাঞ্জাবি আর সুন্নতের নামে নয়। ঠিক কিনা বেঠিক? আজকে এগুলো হচ্ছে বাংলাদেশ। আফসোস, আবু তালেবের কিছু কথা না বললেই নয়। ইজ্জতের কথা চিন্তা করে ঈমান আনেননি, ইজ্জতের কথা চিন্তা করে কালেমা পড়েন নাই। খেয়াল করে শোনো যুবকেরা, আজকে যুবক মাথায় টুপি তুলতে বেইজ্জতি মনে করে, চিন্তা করে টুপি বললে আমাকে মোল্লা লাগবে, এটা বেইজ্জতি। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। পাঞ্জাবি পরাকে বেইজ্জতির মনে করে। আরে এটা তো রাসূলের সুন্নাহ, তুমি কি বলছো, কি ভাবছো? আমি একটা উদাহরণ দিতাম, ওদিকে যাব না, আলোচনা লম্বা হয়ে যাবে, কিন্তু আমি একটা কথা না বলেই পারছি না। যদি বলা হয় টুপি পরো, দাড়ি রাখো, বলে আরে এখন করব, তাহলে তো মানুষ মেয়েই দিবেন। চিন্তা করেন, মেয়ের বাবাদেরও কি সমস্যা, যে দাড়ি রাখলে তার কাছে মেয়ে দিবেন। চিন্তা করা যায় সমাজের অধঃপতন কোথায় চলে গিয়েছে। আজকে যুবক বিয়ের জন্য দাড়ি রাখছে না, বলছে আমাকে কোনো মেয়ে পছন্দ করবে না। এরকম মেয়ে বিয়ে কেন, এর সাথে সম্পর্ক রাখার প্রশ্ন উঠে না। ঠিক কিনা ঠিক জোরে বলে? যে রাসূলের সুন্নাতকে অবজ্ঞা করবে, ইজ্জতের মনে করবে, এটা মুসলমানের চরিত্র হতে পারে না। আসেন আমি প্রমাণ দিই কোরআন এবং হাদিস থেকে। এক নম্বর প্রমাণ নিন কোরআন থেকে, 14 নম্বর পৃষ্ঠা 28 নম্বর পারা হিফজুল কোরআনের সূরার নামই হলো সূরাতুল মুনাফিকুন। কি নাম? সবাইকে বলতে হবে কি নাম। বাড়িতে গিয়ে আয়াতটা দেখে নেবেন যে রাফি বিন মনির সত্য বলেছে না মিথ্যা বলেছে। সূরা মুনাফিকুনের 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত হলো আল্লাহর ভিতরে, ইজ্জত রাসূলের ভিতরে, ইজ্জত হলো মুমিনদের চরিত্রের ভিতরে, ইজ্জত আল্লাহকে অনুগত করার মধ্যে,
ইজ্জত রাসূলের অনুসরণ করার মধ্যে, ইজ্জত মুমিনের আখলাকের ভিতরে, কিন্তু মুনাফিকরা এটা বুঝে না। আজকে যারা ইসলামকে মনে করে বেইজ্জতির, এরা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা বেঠিক? কোরআনের এই আয়াতের প্রমাণে প্রমাণিত। আসেন একটা হাদিস দিয়ে আপনাদেরকে প্রমাণ দেই। মুসলিম শরীফের হাদিস, 141 নম্বর হাদিস, মুসলিম শরীফের হাদিস, কিতাবুল ঈমানের 141 নম্বর হাদিস। যে আবু তালেব বলেছিলেন, চাচা আবু তালেব বলেছিলেন, মুহাম্মদ তুমি দাওয়াত দাও, আমি আছি, আমাকে দাফন না করা পর্যন্ত তোমার কেউ কিছু করতে পারবে না, আমি তোমার সিকিউরিটি হলাম। আবু তালেব মুমূর্ষু অবস্থায়। নবীজি চিন্তা করলেন, যে চাচা আমাকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, তিনি আজকে বেঈমান হয়ে মারা যাবেন? তা হতে পারে না, আমি দ্বীনের দাওয়াত তাকে দিই। রাসূল কান্না করছেন, তাকে লিডার মুশরিকরা ভেতরে ঢুকতে দেয় না, কারণ যদি বেঈমান বানায় দেয়, মানে ইমানদার বানিয়ে দেয়, কালেমা যদি গ্রহণের তাশকিল করে কালেমা পড়ে আনে, তাহলে তো বেঈমান হয়ে মারা যাবে, তাদের ভয়। রাসূল কান্না করছেন। তারাও যেহেতু চাচা শ্রেণীর ছিল, চাচা সম্পর্কে, এক পর্যায়ে তাদের হৃদয়ে কিছুটা হলেও মায়ার উদ্রেক হয়েছে। বলল, ভেতরে যাও, তবে কালেমার দাওয়াত দিতে পারবে না। বলে ঠিক আছে। ভেতরে গিয়েছে, কানে কানে গিয়ে বললেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কাছে সুপারিশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করব। এত আস্তে, এতগুলো মানুষ, এত শয়তান খুশি হবে, আল্লাহকে খুশি করার দরকার নাই। তাহলে জুড়ে বলেন, মনে থাকবে, বলে যেন দিতে না হয়। আবু তালেব যখন কালেমার দাওয়াত পাচ্ছেন, পাশ থেকে বলা হচ্ছে, খবরদার, মরার আগে বেঈমান হয়ে মরিস না, বাপ দাদার ধর্মকে কলঙ্কিত করে মরিস না, কালেমা গ্রহণ করবি না। হাদিসের শেষাংশে বলেন, ওয়াকালা আবু তালেব আখির মা কাল্লামাহু হুয়া আলা ফি মিল্লাতি আব্দুল মুত্তালিব। সে তার পূর্বপুরুষদের ধর্মের উপর ইন্তেকাল করেছে, ইসলামের উপর ইন্তেকাল করে নাই, এই জন্য জাহান্নামী হয়েছে। হাদিসের কথা বলছি। কেন ইজ্জত ঈমান আনেন নাই? ইজ্জতের বিবেচনা। ধর্মকে কলঙ্কিত করা হবে, তাদের বাপ দাদার ধর্মকে বেইজ্জত করা হবে, এই জন্য ঈমান আনেন নাই। এখান থেকে প্রমাণিত, যারা টুপিকে বেইজ্জতির মনে করে, যারা দাড়িকে বেইজ্জতির মনে করে, যারা সুন্নতি লিবাসকে বেইজ্জতির মনে করে, যারা শায়ের ইসলামকে বেইজ্জতির মনে করে, এরা মুসলমান হতে পারে না, এরা কাফের, এরা কাফের। চিল্লান ঠিক কিনা বেটি? ভালো করে শুনে রাখুন, ওয়াজ আরো ওয়াজ শুনবেন, খেয়াল করে শুনতে হবে। আজকে আপনি আর আমি কোথায় গিয়েছি? সামান্য অর্থের কাছে ঈমান বিলিয়ে দিচ্ছি, সামান্য চেয়ারের পদের কাছে নিজের ঈমানকে বিলুপ্ত করছি। এটা মুসলমানের চরিত্র হতে পারে না। মুসলমানের ঈমানি ইস্তেকামত, ঈমানি দৃঢ়তা কেমন হবে আসুন আপনাদেরকে একটু শোনাই। বুখারীর হাদিস, বুখারীর হাদিস 3632 নম্বর হাদিস। রাসূলুল্লাহর একজন সাহাবী ছিলেন, যার নাম হলো সাদ ইবনে মুআজ। এই যুবকরা খেয়াল করে শুনুন, সাদ ইবনে মুআজ, তারই একজন বন্ধু ছিল মুশরিক, যার নাম হলো উমাইয়া ইবনে খালফ। হাদিস বলছি, হাদিস, তাও বুখারী, খেয়াল করে শুনতে হবে। সাদ ইবনে মুআজ আর উমাইয়া ইবনে খালফ দুজন পরস্পর বন্ধু। বলেন কি কথা বুঝে আসছে? একজন মুমিন, আরেকজন মুশরিক। সাদ ইবনে মুআজ মুমিন, মদিনায় থাকেন। মুশরিক উমাইয়া ইবনে খালফ মক্কায় থাকেন। সাদ ইবনে মুআজ যদি মক্কায় আসতেন, তাহলে মুশরিক বন্ধুর বাড়িতে উঠতেন। মুশরিক বন্ধু যদি কখনো শামে বাণিজ্যিক কাফেলা নিয়ে যেত অথবা ব্যবসায় যেত, তাহলে মদিনার বন্ধু, মুমিন বন্ধু সাদ ইবনে মুআজের বাড়িতে উঠত, উমাইয়া ইবনে খালফ। এরই ধারাবাহিকতায় সাদ ইবনে মুআজ একবার মক্কায় আসছেন। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? খেয়াল করে শুনতে হবে, কান খাড়া করে শুনেন। মক্কায় আসছেন, এসে মক্কার মুশরিক বন্ধু উমাইয়া ইবনে খালফের বাড়িতে উঠেছেন। বন্ধুকে বলছেন, বন্ধু আমার বাইতুল্লাহ তাওয়াফ করতে ইচ্ছে করছে, তুমি একটু সুযোগ করে দাও। তিনি একা মুমিন, তিনি একা মুমিন। উমাইয়া ইবনে খালফ বলছে, বন্ধু এই মুহূর্তে যদি যাও তাহলে ওরা তোমাকে মেরে ফেলবে, এখন যাওয়া যাবে না। এক কাজ কর, আগামীকাল যখন দুপুর হবে, দুপুর বেলা রোদের তাপে প্রচন্ডতার কারণে, আলোর প্রচন্ডতার কারণে মাতাফে লোক সমাগম কম থাকে, ওই সময় তোমাকে নিয়ে আমি তাওয়াফ করায় নিয়ে আসবো। বলে ঠিক আছে, আগামীকাল যাই।
বাংলা একটা প্রবাদ আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। সাদ ইবনে মুআজ তার মুশরিক বন্ধু উমাইয়া ইবনে খালফের সাথে পরদিন দুপুরবেলা যাচ্ছেন মাতাফে তাওয়াফ করতে। পথে লিডারের সাথে দেখা, আবু জাহেলের সাথে। তাও দেখা হবে ছোটখাটো কোনো নেতার সাথে না, বড় নেতার সাথে। আবু জাহেল বলছে, উমাইয়া ইনি কে তোমার সাথে? উমাইয়া ইবনে খালফ লিডারকে পরিচয় করায় দিচ্ছে, নেতা ইনি আমার মদিনার বন্ধু সাদ ইবনে মুআজ ইয়াসরিবি। আবু জাহেল ক্ষিপ্ত কণ্ঠে বলছে, বলো এটা কি সেই সাহাবীদের অন্তর্ভুক্ত যারা ধর্ম থেকে বাপ-দাদার ধর্মকে কলঙ্কিত করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মেনেছে, আমাদেরকে বেইজ্জত করেছে, আমাদের প্রতিবাদেরকে বেইজ্জত করেছে, রাসূলকে অপমান করে কমেন্টস করতে লেগেছে, বলতে লেগেছে তুমি যদি উমাইয়া ইবনে খালফের সাথে না আসতে এখান থেকে জীবিত যেতে পারতে না। সাদ ইবনে মুআজ রাসূলুল্লাহর সাহাবী দর্দ কণ্ঠে প্রতিবাদ করে বললেন, আবু জাহেল মুখ সামনে কথা বলেন, রাসূলের ইজ্জত হানিকর কোন বক্তব্য গ্রহণ করা হবে না, মানা হবে না, মানা হবে না, মানা হবে না। প্রয়োজনে আমরা আপনাদের জন্য মদিনার পথ বন্ধ করে দিব, ব্যবহার করতে দিব না। পরিবেশটা কেমন ছিল? তিনি একা মুমিন, পরিপার্শ্বে যারা আছে সব মুশরিক, নিজের বন্ধু যাকে বর্তমানে অভিভাবক বলা যেতে পারে মক্কায়, সেও মুশরিক। কথা বলছেন তাদের লিডারের সাথে রাসূলের সম্মানের ব্যাপারে আপোষ না করে, আপোষ না করে, আপোষ না করে। হাদিস বলছে, হাদিস উমাইয়া ইবনে খালফ দেখে বলছে, মুশরিক বন্ধু দেখে বলছে, এই সাবধান, তুমি কাকে কি বলছো? উনি আমাদের লিডার আবু জাহেল, তুমি তাকে এত বড় হুমকি দিচ্ছ, মদিনার পথ বন্ধ করে দেওয়ার মতো কথা বলছো। সাদ ইবনে মুআজ বললেন, উমাইয়া প্রয়োজনে তোমার সাথেও বন্ধুত্বের সম্পর্ক শেষ করো না, কিন্তু রাসূলের সম্মানের ব্যাপারে আপোষ করো না। আল্লাহু আকবার চিৎকার দিয়ে বলতে হবে মুসলমানের। রাসূলের অপমান, রাসূলকে নিয়ে বিরূপ মন্তব্য মানা হবে। সাদ ইবনে মুআজ বললেন, উমাইয়া সাবধান হও, কারণ আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি তিনি তোমাকে হত্যা করবেন। আর লিডারকে থ্রেট করেছেন, লিডারের মতো বলেছেন তোমাদের জন্য মদিনা বন্ধ, আর তার অনুসারীকে থ্রেট করেছেন রাসূল তোমাকে হত্যা করবেন। উমাইয়া ইবনে খালফ হতবাক হয়ে গেছে, বলো কি এটা কি সত্যি রাসূল বলেছেন? বলে হ্যাঁ রাসূল বলেছেন। সত্যি রাসূল আমাকে হত্যা করবেন বলেছেন? বলে হ্যাঁ বলেছেন। বুখারীর হাদিস 3632 নম্বর হাদিস ইমাম বুখারী উল্লেখ করেন, উমাইয়া ইবনে খালফ সাদ ইবনে মুআজ থেকে তার হত্যার ব্যাপারে রাসূলের বক্তব্য শোনার পর থেকে বলছে, ওয়াল্লাহি মা ইয়াকসিবু মুহাম্মাদুন ইযা হাদাসা, ওয়াল্লাহি মা ইয়াকসিবু মুহাম্মাদুন ইযা হাদাসা। হে সাদ ইবনে মুআজ, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, যদি নবী বলেন তিনি আমাকে হত্যা করবেন, তাহলে আমিও কসম করে বলছি তিনি মিথ্যা বলেন নাই, তিনি আমাকে হত্যা করবেন। একজন মুশরিকের ইয়াকিন, খেয়াল করে শুনেন, একজন মুশরিকের ইয়াকিন রাসূল বললে মিথ্যা বলেননি, তার হত্যার ব্যাপারে তার নিজের স্বীকারোক্তি কসম করে বলছে। বাড়িতে গিয়েছে, স্ত্রীকে গিয়ে বলতেছে, স্ত্রী আমার মদিনার বন্ধু সাদ বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হত্যা করবেন। স্ত্রী বলতেছে, বলো কি এটা কি মুহাম্মদ বলেছেন? বলে হ্যাঁ মুহাম্মদ বলেছেন। বলতেছে, ওয়াল্লাহি মা ইয়াকযিবু মুহাম্মাদুন ইযা হাদাসা। স্বামী যদি মুহাম্মদ বলে থাকেন তিনি মিথ্যা বলেন নাই, তুমি আর মক্কার বাইরে যাও না, নইলে তুমি নিশ্চিত মৃত্যুবরণ করবা। আল্লাহু আকবার বলল না কেউ? আরে একজন মুশরিকের ইয়াকিন, একজন মুশরিকের স্ত্রীর ইয়াকিন রাসূলের কথার উপরে, একজন মুশরিকের ইয়াকিন রাসূলের কথার উপরে। কাফেরদের বিশ্বাস এমন ছিল, পরিশেষে বদরের যুদ্ধে এই হাদিসের এই কথার বাস্তবায়ন হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। তার বিশ্বাস সঠিক ছিল, তার স্ত্রীর বিশ্বাস সঠিক ছিল, রাসূলুল্লাহর কথা সঠিক ছিল। মুমিনের ইয়াকিন হবে এমন। এখানে দুইটা সবক আপনার আমার জন্য। একটা হলো রাসূলের কথাকে এমন ভাবে বিশ্বাস করতে হবে যে বুলেট মিস হতে পারে, গুলি মিস হতে পারে, রাসূলের কথা মিস হতে আরো জোরে বলেন পারে। একটা শিক্ষা ইয়াকিন। দ্বিতীয় শিক্ষা হলো সাদ ইবনে মুআজ থেকে মুশরিকদের অধ্যুষিত এলাকায় চারিদিকে মুশরিকদেরকে নিয়ে তিনি একা রাসূলুল্লাহ সাহাবী হয়ে
রাসূলের ইশক ও মহব্বত অন্তরে নিয়ে বলেছেন, তোমরা যাই বলো রাসূলের সম্মানের ব্যাপারে আপোষ করা হবে না। আজকে যারা আশিক রাসূল বলে তাদেরকে বলছি, আজকে যারা মুমিন বলে তাদেরকে বলছি, আজকে যারা মুসলমান বলে তাদেরকে বলছি, একজন মুসলমানের চরিত্র হবে ফাঁসির কাস্টে ঝুলবে, ঈমানের ব্যাপারে আপোষ করবে না, করবে না, করবে না। একজন মুমিনের ঈমানি দৃঢ়তা হবে সাদ ইবনে মুআজ। এটা সবক, এটা বুখারীর হাদিস। কষ্ট হয় আজকে তাদের জন্য যারা অর্থের কারণে নিজের ঈমানকে বিক্রি করছে, পদের কারণে কাফেরদের সাথে আতাত করে চলছে। দুঃখ হয় তাদের জন্য, কষ্ট হয় তাদের জন্য। আল্লাহ হেদায়েত দান করুন, বলুন আমিন। আরে ইশক মুহাব্বত কাকে বলে তুমি চেনো? আসলে মুহাব্বতের একটা উদাহরণ দেই বন্ধুরা, যুবকরা খেয়াল করে শুনুন। তাহলে বুখারীর আরেকটা হাদিস আমাকে শোনাতে হয়, 3584 নম্বর হাদিস। খেয়াল করে শুনতে হবে, সময় অল্প তাই বক্তব্য দিচ্ছি, ওয়াজ করার সময় নেই। যে কথাটি বলছিলাম, বুখারীর হাদিস 3584 নম্বর হাদিস। মসজিদে নববীতে একটা খেজুর বৃক্ষের পিলা আছে, খেয়াল করে বুঝতেছেন? রাসূলুল্লাহ জুমার দিন যখন খুতবা দিতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওখানে মাঝে মাঝে হেলান দিতেন, বা অন্যান্য সময়ও হেলান দিতেন এই বৃক্ষে, এই পিলা। সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আলা নাজআলু লাকা মিম্বারান, আমরা কি আপনার জন্য একটা মিম্বার বানাতে পারি না? রাসূল বললেন, ইনশি'তুম, তুমি চাইলে বানাও। সাহাবায়ে কেরাম একটা মিম্বার বানিয়ে নিয়ে হাজির হলেন। ফাজআলু লাহু মিম্বারান। বুখারীর হাদিস বলছি, 3584 নম্বর হাদিস। ফালাম্মা কানা ইয়াউমুল জুমআ দুফিআ ইলাল মিম্বার ফাসাহাতিন নাখলাতু সিয়াহাস সাবী। অতঃপর জুমার দিন রাসূলুল্লাহ মিম্বরে আরোহণ করেছেন। আজকে আর ওই বৃক্ষের সাথে রাসূলের কোনো সম্পর্ক নাই, যে বৃক্ষের সাথে রাসূল আগে খুতবা অথবা অন্য সময় হেলান দিতেন। খুতবা দিচ্ছেন ওই বৃক্ষ যেটা কিনা কেটে পিলার বানানো হয়েছে, প্রাণ নাই, নির্প্রাণ, নিষ্প্রাণ। তার থেকে রাসূলের ভালোবাসার বিরহে যে রাসূলের পিঠ মোবারক আর আমার সাথে লাগবে না, সে রাসূলের মহব্বতে কান্না করতে, কান্না করতেছে। ফাসাহাতিন নাখলাতু সিয়াহাস সাবী, ছোট বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। হুজুরের কর্ণ মোবারকে এই আওয়াজ গিয়ে পৌঁছেছে। রাসূলুল্লাহ মিম্বর থেকে গিয়ে নেমে তাকে জড়ায়া ধরলেন, আলিঙ্গন করে ভালোবাসা নিবেদন করলেন। কান্না থেমে গেছে। রাসূলুল্লাহ সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন, সাহাবীরা আমার, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই বৃক্ষটাকে জড়িয়ে না ধরে ভালোবাসা নিবেদন না করতাম, তাহলে কিয়ামত পর্যন্ত এরকম চিৎকার করে করে কান্না করতে থাকতো, কান্না থামতো না। প্রিয় যুবক বন্ধুরা আমার, এই হাদিস প্রমাণ করে একটা বৃক্ষের আশিকে রাসূলের প্রমাণ, একটা বৃক্ষের কলিজার ভিতরে রাসূলের মহব্বতের প্রমাণ। আজকে তোমার আমার নবীকে গালি দেওয়া হয়, আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে জঙ্গিবাদের লেবাস বলে প্রমাণ করার অপচেষ্টা হয়। আজকে কোরআনে কারীমকে অপমান করা হয়, আজকে ঈমানকে অপমান করা হয়। কোথায় আজকের আশিকে রাসূলরা রাসূলকে গালি দিলে প্রতিবাদ করে না, রাসূলের মহব্বতে তাদের মন কাঁদে না। উচিত ছিল প্রয়োজনে কলিজাটা রাসূলের জন্য ছেড়ে দেওয়া। কে কে রাজি আছো যুবকেরা, হাত তুলে দেখেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআনে কারীম খুলে দেখুন, সূরা নিসা 5 নম্বর পারা, হিফজুল কোরআনের 6 নম্বর পৃষ্ঠা 59 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। অনুসরণ করতে হবে আল্লাহকে এবং তার রাসূলকে। বলেন কাকে? আরো জোরে বলেন, আল্লাহ এবং তার রাসূল। কোরআনে কারীম খুলে দেখুন, 22 নম্বর পারা, হিফজুল কোরআন 10 নম্বর পৃষ্ঠা, সূরা সাবার 28 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়া আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা।
রাসূল ভীতি প্রদর্শনকারী এবং সুসংবাদ দানকারী হিসেবে যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? আজকে কাকে আমরা অনুসরণ করছি? রাসূল বাদ দিয়া মুসলমানের সন্তান হয়ে নায়ককে, গায়ককে, শিল্পীকে, ইহুদি খ্রিস্টানের লেবাসকে। আমি কি মিথ্যা বলেছি না সত্য বলেছি? এটা কি মুমিনের জন্য কাম্য ছিল? ইম্পসিবল। কিন্তু আজকে তাই করা হচ্ছে। আজকে বরং ওয়ারাসাতুল আম্বিয়া আলেমদেরকে অবজ্ঞা প্রদর্শন করা হয়, গালি দেওয়া হয়। না না, আসেন তাহলে আরেকটা হাদিস শুনে। আওয়াজ করবেন না, বসে যান যে যেখানে আছেন। মুসনাদে আহমদের হাদিস 12153 নম্বর হাদিস। এই খেয়াল করে শুনেন, কথা বলবেন। মুসনাদে আহমদের হাদিস 12153 নম্বর হাদিস। এক সাহাবী এসে বলছেন রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটাই উট, সেটা আবার পাগল হয়ে গেছে। কথা শুনেন, সাহাবী রাসূলের কাছে এসে বিচার দায়ের করছেন উটের বিরুদ্ধে। আসেন এটা কি প্রমাণ করে একটু পর বলছি, আগে হাদিসটা আপনাদের শোনাই। রাসূলুল্লাহ সাহাবীদের মজমাতে ছিলেন। রাসূল বললেন তার উটটা পাগল হয়ে গেছে, চলো আমরা একটু দেখে আসি। সাহাবীদের নিয়ে রওনা করলেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রওনা করলেন সাহাবীদেরকে নিয়ে। সাহাবীদের মধ্যে কানো কিছু শুরু হয়ে গেল, হায় হায় উট না পাগল, যদি রাসূলকে গুতু মেরে দেয়, যদি রাসূলকে আঘাত করে বসে, হায় হায় রাসূলকে যদি অপমান করে বসে। সাহাবায়ে কেরাম ভীত সন্ত্রস্ত হয়ে গেল। রাসূলুল্লাহ তো রওনাই করলেন। সুবহানাল্লাহ, কারণ তিনি রহমতের নবী। আল্লাহু আকবার, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যেই বাগানে এই উটটি বাঁধা ছিল, উটটি ছিল, রাসূল ওই বাগানের দরজায় যেতে দেরি হয়েছে, উটটি দূর থেকে রাসূলকে চিনে দৌড়ে আসতে দেরি হয় নাই। আল্লাহু আকবার বলেন। শুধু দৌড়ে আসে নাই, রাসূলের কদম মোবারক এসে সিজদায় পড়ে গেছে। সিজদায়, সিজদায়। আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসনাদে আহমদের হাদিস 12153 নম্বর হাদিস। সাহাবায়ে কেরাম ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মানুষ, এই উটটা চতুষ্পদ জন্তু, যাকে আল্লাহ বিবেক দেন নাই, বাক শক্তি দেন নাই, অনুধাবন শক্তি দেন নাই, একটা চতুষ্পদ জন্তু আপনার কদমে সিজদায় পড়েছে। নাহনু আহাক্কু আন নাসজুদা লাকা, আমরা তাহলে বেশি হকদার আপনি পয়গম্বরকে সিজদা করার। আল্লাহু আকবার। কারণ আল্লাহ আমাদের বিবেক দিয়েছেন, চক্ষু দিয়েছেন, কান দিয়েছেন, আমরা তাহলে কেন সিজদা করি? এই ফেসবুকে দেখতে পারলাম, আমার নাম দিয়ে সার্চ দিলে আমারও পেজ আছে, আপনারা দেখেছেন প্রায় 7 লাখ ফ্যান। অনেকের এখানে বন্ধু বান্ধব আছে। ফেসবুকে দেখতে পারলাম এই বিশাল পেট, বিশাল চেয়ার, 5-10 তলা টুপি, এভাবে বসে আছে আর মানুষকে সিজদা করছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, একই রাসূলের থেকে বড় হয়ে গেছে? আর যারা সিজদা করতেছে তারা কি সাহাবীদের থেকে বড় হয়ে গেছে? এই সবকটা শুনেন হাদিস থেকে, মুসনাদে আহমদের হাদিস 12153 নম্বর হাদিস। শুনেন খেয়াল। সাহাবীরা বললেন, নাহনু আহাক্কু আন নাসজুদা লাকা ইয়া রাসূলুল্লাহ, আমরা বেশি হকদার আপনাকে সিজদা করার, আমরা সিজদা করতে চাই। রাসূল ডেকে বললেন, লা ইয়াসলুহু লিবাশারিন আন ইয়াসজুদা লিবাশারিন ওয়ালাউ সালাহা লিবাশারিন আন ইয়াসজুদা লিবাশারিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। সাহাবীরা আমার শুনে রাখো, এই সম্বোধন শুধু সাহাবীদের উদ্দেশ্য করে ছিল না, কিয়ামত পর্যন্ত আগত অনাগত সবার জন্য। কথা বলেন ঠিক কিনা বেঠিক? কোন মানুষের জন্য মানুষকে সিজদা করা জায়েজ নাই। লা ইয়াসলুহু লিবাশারিন আন ইয়াসজুদা লিবাশারিন ওয়ালাউ সালাহা লিবাশারিন আন ইয়াসজুদা লিবাশারিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। আমি যদি মানুষকে সিজদার পারমিশন দিতাম, তাহলে নারীদেরকে তাদের স্বামীর জন্য সিজদার পারমিশন দিতাম। কিন্তু মানুষের জন্য সিজদা করা জায়েজ নাই। অতএব তোমরা সাহাবীরা আমাকে সিজদা করা জায়েজ নাই, আমি রাসূলেরও এই সিজদা নেওয়া জায়েজ নাই। যেখানে রাসূল নিজে সিজদা গ্রহণ করেননি, যেখানে রাসূল নিজে সাহাবীদেরকে সিজদা করতে নিষেধ করেছেন, তাহলে দুনিয়ায় কারা সাহাবীদের থেকে বড় হয়েছে? দুনিয়াতে কারা রাসূলের থেকে বড় হয়েছে? আজকে সমাজের অলিতে গলিতে দেখা যায় মাজার বসিয়ে মাজারে সিজদা করছে, সমাজের অলিতে গলিতে ভণ্ড পীরেরা নেমে সিজদা করাচ্ছে,
সমাজের যুবকদেরকে ভণ্ডদের প্রতিরোধ করার আন্দোলন করতে হবে, আন্দোলন করতে হবে, এদের উৎখাত করতে হবে। জোরে বলেন ঠিক কিনা ঠিক? মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আপনাদেরকে মুসনাদে আহমদের হাদিস শোনাচ্ছি, আসেন আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। যুগে 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 ইসলাম বিদ্বেষীরা ইসলামকে শুধু নিঃশেষই করতে চায়। কথা বলেন ঠিক কিনা? নিঃশেষ করতে চায় কি চায় না? কিন্তু পারবে? পারবে না। তবে শর্ত হলো আপনাকে আমাকে রাসূলের ইতাআত করতে হবে। সর্বপ্রথম আন্দোলন ইসলাম রক্ষার, ইসলাম প্রতিষ্ঠান, নিজের থেকে ইসলাম কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নিজে যদি প্রত্যেকে ঠিক হয়ে যায়, গোটা বিশ্বব্যাপী ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। ঠিক কিনা বেঠিক? চিল্লায় এখন ঠিক কিনা বেঠিক? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন দত্তকণ্ঠে ঘোষণা করেন, কোরআনুল কারীম খুলে দেখেন, সূরার নাম সূরা নিসা, 5 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা। কোরআনে কারীমে 8 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত, 69 নম্বর আয়াত সূরা নিসার আল্লাহ বলছেন, ওমাই ইউতিল্লাহা ওয়ার রাসূলা فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। যারা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবে তারা নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনের সাথে আল্লাহর জান্নাত যাবে। আমি কি এটা বানিয়ে বলেছি না কোরআনের আয়াত? মনে থাকবে? ফায়দা কি? কোরআনে কারীম খুলেন, সূরা নিসা 5 নম্বর পারা, আল্লাহ তাআলা 80 নম্বর আয়াতে বলছেন, 9 নম্বর পৃষ্ঠা, হিফজুল কোরআনের 5 নম্বর পারা, সূরা নিসার 80 নম্বর আয়াত, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। যে আল্লাহ রাসূলকে যে ইতাআত করলো, আল্লাহ বলেন সেজন্য আমি আল্লাহকে অনুসরণ করেছি। জোরে বলেন কাকে অনুসরণ করেছে? আল্লাহকে। আসেন আগের যে মুসনাদে আহমদের হাদিসটা বললাম আপনাদেরকে, এই হাদিসে দুইটি সবক আছে আপনাদের আমাদের। 1 নম্বর সবক হলো, সমাজের মুসলমানেরা যদি কখনো বিভ্রান্ত হয়, কোন সমস্যায় পড়ে, তাহলে যাবে কার কাছে? এই কথা বলেন না কেন? হক্কানি আলেমদের কাছে। জোরে বলেন কাদের কাছে? কারণ হক্কানি উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, সাহাবায়ে কেরাম নবীর কাছে যেতেন। অতএব আপনাকে আমাকে নবীর ওয়ারিসদের কাছে যেতে হবে। আজকে আপনি আর আমি বিপদে পড়লে যদি আলেম ছাড়া অন্য কোথাও যাই, প্রথমত এটা হাদিসকে লঙ্ঘন করা হয়। আজকে একটা শ্রেণী আলেমকে নিয়ে গালমন্দ করছে, সেখানে আবার উন্মাদ হয়ে উৎসবের মতো করে করতেছে। এরা আল্লাহর দুশমন, এরা রাসূলের দুশমন। 2 নম্বর হলো, কোন মুমিন যদি কখনো বিপদে পড়ে, তাহলে সমস্ত মুসলমানের উচিত তার দিকে সাহায্যের হাত বাড়ায় দেওয়া। রাসূলুল্লাহ সাহাবী গিয়ে বলছেন যে আমি বিপদে আছি, উটটা নিয়ে। রাসূল সব সাহাবীদের নিয়ে রওনা করেছেন, একা যান নাই। আর আজকে মুসলমানরা যদি বিপদে পড়ে, অন্যান্যরা কয় ওরে আরেকটু নিচে ফেলা, যেন উঠার কোনো ক্ষমতা না থাকে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? এটা কি মুসলমানের চরিত্র? এটা কোরআন বিধ্বংসী, কোরআন বিরোধী ষড়যন্ত্র। ঠিক কিনা বেঠিক? জোরে বলেন। এগুলো করা যাবে? মনে থাকবে ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আশিকে রাসূল দাবি করে বন্ধু, আশিকে রাসূল হতে হয় এমন ভাবে যে দুনিয়ার সব কিছুর মোকাবেলায় ইসলামকে বক্ষে ধারণ করতে হবে, ইসলামকে প্রতিষ্ঠা করে যেতে হবে, আপোষ করা যাবে না বাপু। ঠিক কিনা বেঠিক? জোরে বলেন। আসেন আপনাদেরকে একটা হাদিস শোনাই, খুব সুন্দর, রাসূলের আশক মহব্বত। মুসনাদে আহমদের হাদিস 20409 নম্বর হাদিস। রাসূলুল্লাহর একজন সাহাবী ছিলেন, যার নাম হলো আবু যর গিফারি। জোরে বলেন কি নাম? এই খেয়াল করে শুনতে হবে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। এখানে উলামায়ে কেরাম আছেন, আমার দুই পাশে দুইজন আলেম। তাবুক যুদ্ধ যখন হবে, আলেমরা জানেন কি দুর্ভিক্ষ দেখা দিয়েছে, অবস্থা মারাত্মক কঠিন। সাহাবায়ে কেরামের মধ্যে ভয় ভীতি আরম্ভ হয়েছে, ফল ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে। যুদ্ধের ঘোষণা হলো, রাসূলুল্লাহ আহ্বান করলেন, সব রেডি হয়েছেন। আবু যর গিফারির একটা ক্লান্ত শ্রান্ত কৃষকার জীর্ণ শীর্ণ একটা উট ছিল, তিনি সেটা নিয়ে বের হয়েছেন যে যদি মৃত্যু হয় শহীদ মরণ হবে, কিন্তু রাসূলের পিছপা হওয়া যাবে না, রাসূলের পিছ থেকে সরে আসা যাবে না। আল্লাহু আকবার। রওনা করেছেন। অবস্থা কেমন? সূর্যের তাপে
মনে হচ্ছিল মাথার মগজ টকবক করতেছে, সূর্য যেন অগ্নিস্ফুলিঙ্গ নিক্ষেপ করতেছে। খেয়াল করে শুনে, বালুগুলো এতটাই উত্তপ্ত যে জ্বলন্ত অঙ্গারের রূপ নিয়েছে। কি কঠিন ভয়াবহ পরিস্থিতি, যুদ্ধের জন্য রওনা করেছে। পেছন থেকে দুই একজন চলে যাচ্ছে, রাসূলকে সাহাবীরা ইনফর্ম করলেন, ইয়া রাসূলুল্লাহ অমুক চলে যেতেছে। রাসূল বললেন, যে যেতে চায় তাকে যেতে দাও, বাধা দাও। আল্লাহু আকবার। আবু যর গিফারীর যেহেতু বাহনটা দুর্বল, এটা যেহেতু সবল নয়, এজন্য পরিপূর্ণ সচল নয়, আস্তে আস্তে এটা ধীর গতিতে চলার কারণে সাহাবীদের কাফেলা রাসূলের কাফেলার মাঝখানে আর এর মাঝখানে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। সাহাবীরা পিছনে তাকিয়ে দেখায় আবু যর গিফারী তো নাই। সাহাবীরা রাসূলকে ইনফর্ম করছেন, ইয়া রাসূলুল্লাহ আবু যর গিফারীও তো নাই। রাসূল বললেন, যে যেতে চায় তাকে যেতে দাও। একই কথা বললেন, বাধা দিন। অথচ আবু যর গিফারী কিন্তু চলে যান। এত কাকে বলে, ভালোবাসা কাকে বলে? আবু যর গিফারী দেখছেন তার এই উটটা আর সামনে যেতে সক্ষম নয়, অপারগ। তিনি চিন্তা করলেন, আমি আবু যরের দেহে যতক্ষণ প্রাণ থাকবে রাসূলের অনুসরণই হবে আমার জীবনের শেষ ইচ্ছা, অনুসরণ ব্যতি রেখে অন্য কিছু হবে না। আল্লাহু আকবার। জ্বলন্ত অঙ্গার, উত্তপ্ত বালু দিয়ে নিজে উট থেকে নেমে সমস্ত সামানাগুলো জিহাদের সরঞ্জামাদি নিজের কোমরে বেঁধে এই উত্তপ্ত বালুতে এবং আকাশ থেকে সূর্য যেন অগ্নিস্ফুলিঙ্গ মাথায় ফেলছে, এই অবস্থায় তিনি রাসূলের পিছু রওনা করলেন। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম সামনে গিয়ে কাফেলাকে বিশ্রামের জন্য অবস্থানের জন্য করলেন। রাসূলুল্লাহ তারা বিশ্রাম করছেন। সাহাবীরা দূর থেকে তাকিয়ে দেখতেছেন, ইয়া রাসূলুল্লাহ কে যেন একজন এদিকে আসতেছে মরুভূমির মাঝখান দিয়ে। যারা মিডল ইস্টে থাকেন তারা জানেন মরুভূমিতে মরু ঝড় হয়, বালু ঝড় হয়, ঠিক কিনা বে ঠিক? যখন বালু ঝড় হয় তখন আর তাকে দেখা যায় না, আবার যখন বালু ঝড় থামে তখন আবার আবু যর গিফারীকে দেখা যায়। গিয়ে রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কে যেন একজন আসতেছে দেখা যায়। রাসূল ডেকে বলতেছেন, আল্লাহ ইনি যেন আমার আবু যর গিফারী হয়ে যায়। জোরে বলেন আল্লাহ। আবু যর গিফারী গিয়ে হাজির। জোরে বলেন আল্লাহু আকবার। আবু যর গিফারী গিয়ে উপস্থিত। রাসূলুল্লাহ দেখে বলছেন, মুসনাদে আহমদের হাদিস 20409 নম্বর হাদিস। রাসূল আবু যরকে দেখে বললেন, ইয়ারহামুল্লাহু আবা যাররিন ইয়ামশি ওয়াহদা ওয়া ইয়ামুতু ওয়াহদা ওয়া ইউবআসু ওয়াহদা। আল্লাহ আপনি আবু যরের উপর রহম করেন, তিনি একাকী আসছেন, একাকী মরবেন, হাসরের ময়দানে একাকী উঠবেন। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহর এই কথা বাস্তবায়ন হয়েছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায় হযরত আবু যর গিফারী রমজায় চলে গেলেন। সেখানে গিয়ে জীবনের অন্তিম মুহূর্ত পার করছিলেন। তিনি যখন মুমূর্ষু অবস্থায়, তার স্ত্রী কান্না করতেছেন। মরুভূমিতে জনমানবহীন এলাকায় তিনি একাকী বাস করছেন, জীবনের শেষ সময় পার করছেন। শুধু তার স্ত্রী আর তার সন্তান সাথে, আর কেউ নেই। আমি শেষ করে দিচ্ছি, হুজুর চলে আসছেন। হুজুর বেয়াদবি মাফ করবেন। শেষ সময় পার করতেছেন জনমানবহীন মরুভূমিতে। স্ত্রী দেখে বলতেছে, হে রাসূলুল্লাহ, সাহাবী আবু যর গিফারী, আপনার যদি এই মুহূর্তে ইন্তেকাল হয় এই মরুভূমিতে জনমানবহীন এলাকায়, তাহলে আপনার কাফনের কাপড়টা কে দিবে? স্ত্রী কান্না করছে। রাসূলের এই সাহাবী বলছেন, স্ত্রী কান্না করো না। কারণ হলো মুসনাদে আহমদের হাদিস 20409 নম্বর হাদিস। রাসূলুল্লাহর একটা মাজলিসে আমরা ছিলাম। রাসূল সেই মাজলিসে একটা হাদিস শোনাচ্ছিলেন আমাদেরকে, লা ইয়ামুতান্না রাজুলুম মিনকুম বিফালাতিন মিনাল আরদ ইয়াশহাদুহু ইসাবাতুম মিনাল মুমিনিন। তোমাদের মধ্য থেকে একজন জনমানবহীন মরুভূমিতে মারা যাবে, কিন্তু সাহাবায়ে কেরামের একটা বিশাল জামাত গিয়ে তার জানাজায় শরীক হবে। জোরে কোন আল্লাহু আকবার। আবু যর বলছেন, দেখো ওই জামাতে আমরা যারা ছিলাম রাসূলের ওই বৈঠকে, তারা সবাই নিজ নিজ এলাকায় ইন্তেকাল করেছেন, শুধু আমি জীবিত আছি। অতএব আমার দৃঢ় বিশ্বাস এটা রাসূল আমার জন্য বলেছেন, আর সেই বিশ্বাসের উপর আমি বিশ্বাসী হয়ে বলছি, রাসূল মিথ্যা বলেন নাই, আমিও তোমাকে মিথ্যা বলছি না। যাও পাহাড়ের উপর উঠে দেখো, কেউ না কেউ এদিকে আসতেছে।
জোরে বলেন আল্লাহু আকবার। কয়েকবার আসলেন গেলেন, স্বামীকে বললেন কই কোথাও তো কাউকে দেখা যায় না। স্বামী আবার পাঠাইলেন, দেখো রাসূলুল্লাহ আমাকে বলেছেন, আমি তোমাকে বলছি, মিথ্যা বলছেন, আবার যাও। এক পর্যায়ে স্ত্রী যখন পাহাড়ের উপরে উঠছেন, দেখতে পাচ্ছেন ওখান থেকে দূর থেকে কারা যেন আসতেছে। দূর থেকে তারা আবু যর গফারির স্ত্রী উম্মে যরকে দেখে বলছে, এখানে তুমি কে? উম্মে যর বললেন, আমি আবু যর গফারির স্ত্রী, রাসূলুল্লাহর সাহাবী। যুবকগুলো দৌড়ে আসলো, হ্যাঁ আপনি এখানে কেন? তিনি বললেন, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু যর জীবনের অন্তিম মুহূর্ত পার করছেন, খুব অসহায় অবস্থায় আছেন, আপনারা আসুন। তারা ওখানে চলে গেলেন। এর মধ্যে একজন আনসারী যুবক ছিলেন, হযরত আবু যর গফারি পূর্বের কথাগুলো তুলে ধরলেন, তার স্ত্রীর পেরেশানির কথাগুলো বলে তুলে ধরলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটাও তুলে ধরলেন। তারপর তিনি বলছেন, তোমাদের মধ্য থেকে যিনি নেতা নয়, যিনি কওমের সর্দার নয়, এরকম একজন ব্যক্তি আমার যদি এই মুহূর্তে মৃত্যু হয়ে যায়, তাহলে আমার কাফনের ব্যবস্থাটা করবা। কারণ হলো আমি তো তোমাদের বলতাম না, তোমাদের কাছে চাইতাম না। এই জনমানবহীন মরুভূমিতে আমার কাছে আর আমার স্ত্রীর কাছে আমার কাফন দেওয়ার মতো কাপড়টাও নাই। এই জন্য অপারগ হয়ে তোমাদেরকে বলছি, তবে সেই ব্যক্তি দিবে যে নেতা নয়, যে কওমের সর্দার। আনসারী যুবক এটা বলল, হে রাসূলের সাহাবী, আমার মায়ের দেওয়া একটা চাদর আছে আমার কাছে, আরেকটা চাদর আমার আছে, মোট দুইটি চাদর আমার কাছে আছে। এই দুইটি চাদর দিয়ে আপনার কাফনের ব্যবস্থা আমি করব। আর আমি কোন নেতাও নয়, আমি কোন কওমের সর্দারও নয়। জোরে কোন আল্লাহ। মৃত্যু হয়ে যায়, এভাবেই তার কাফন দাফনের ব্যবস্থা করা হচ্ছিল তার ওসিয়ত মোতাবেক। যখন জানাজার অ্যারেঞ্জ করা হচ্ছে, ওইদিকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যাচ্ছিলেন। হজের সময় ছিল, মৌসুম ছিল। তিনি দূর থেকে দেখে বললেন, এই তোমরা কারা এখানে? তারা চিৎকার করে বলল, এখানে রাসূলের একজন সাহাবী, জানাজার অ্যারেঞ্জ করা হচ্ছে। তিনি দৌড়ে আসলেন, এসে দেখলেন আবু যর গফারি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ চিৎকার করে বললেন, তাবুকে যাওয়ার সময় যখন তিনি একাকী এসে মিলেছিলেন, মুসনাদ আহমদের হাদিস 20409 নম্বর হাদিস, তখন রাসূলুল্লাহ বলেছিলেন, ইয়ারহামুল্লাহু আবা যাররিন ইয়ামশি ওয়াহদা ওয়া ইয়ামুতু ওয়াহদা ওয়া ইউবাসু ওয়াহদা। আবু যরের উপর রহমের দোয়া করেছেন আল্লাহ, কিন্তু ভবিষ্যৎবাণী করেছিলেন দুইটা, যে তিনি একাকী মরবেন, হাসরে একাকী উঠবেন। রাসূলের কথা কতই না সত্য। আজকে তিনি একাকী মারা গেলেন, আর একাকী হাসরের ময়দানে আল্লাহর সামনে উঠবেন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আমার সর্বোপরি বক্তব্য হলো, আমি এতক্ষণ যে আলোচনা করেছি, আমি একটা জিনিস বোঝাতে পেরেছি, যে মুমিনের ইয়াকিন রাসূলের কথায় এমন হবে, সামনে যদি বুলেট আসে, সামনে যদি জেল জুলুম ফাঁসি মঞ্চ যাই হয়, বাতিলের সামনে রাসূলের কথার এগেইনস্টে অবস্থান করা যাবে না। প্রয়োজনে বাতিলের সামনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে যেতে হবে। ঠিক কিনা বেঠিক? জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।